গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে আমার 9টায়। আমি এখনও ঘুম থেকে উঠিনি, মানে বিছানা আমি এখনও ছাড়িনি। আর আজকে পড়তে আসেনি, সেই জন্যই আমি আরও ঘুমিয়ে পড়েছি। আমি যাকে সকালে পড়াই তার কাল থেকেই একটু সর্দি করেছিল, হয়তো মনে হয় শরীরটা খারাপ করেছে, তো সেই জন্য আজকে পড়তে আসেনি। সেই জন্য আমি একটু ঘুমিয়েও আবার পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়িনি, মানে উঠিনি বিছানা থেকে ইচ্ছা করি। তো এবার উঠবো, ফ্রেশ হব, আবার তো বেলায় পড়াতে যাওয়ার আছে, তো পড়াতে যাব। চুলের টুলের কি দশা! দাঁড়া, উঠবো, উঠে ফ্রেশ হব, তারপরে কিছু খাবো না, খিদে পাচ্ছে না। তারপর বেলায় তো পড়াতে যাব, তারপরে আসবো, এসে যে কাজগুলো করি সেই কাজগুলো করব। তো চলো ফ্রেশ হয়ে একেবারে কথা হচ্ছে। তো দেখো, আমি এখন লেবু, মধু, জল খাচ্ছি। আমি প্রতিদিন সকালবেলাতে লেবু মধুর জল খাই। এই যে এরম কফি মগে 1 কফি মগ জল খাই। এই যে দেখো, লেবু আর মধুর জল কফি মগে। বিছানাটাকে অ্যাভয়েড করো, কারণ এই উঠলাম, বিছানাটা ঠিক করব। আর হ্যাঁ, বলে দিই যে মধু আর পাতিলেবু দিয়ে যেটা খাচ্ছি সেটা হচ্ছে উষ্ণ গরম জলে, আমি রোজ সকালে খাই। তো দেখো, দুপুরবেলায় আমি খাবার নিয়ে চলে এসেছি। যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, তো আমি নিরামিষ খাই না। তো এটাই যে আমি বৃহস্পতিবারে তো নিরামিষ ভাত হয় আমাদের বাড়িতে, তো নিরামিষ আমি একদম খেতে পারি না, মানে আমার ভালো লাগে না। এটা জানি বাজে অভ্যাস, কিন্তু আমি খেতে পারি না, মানে আমার ভালোই লাগে না। সেই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারে দুপুরবেলা মুড়ি খাই, ওরম চাটপাট করে মুড়ি খাই। তো ওটাই আমি খাচ্ছিলাম টিভি দেখতে দেখতে। তো দেখো, আমি অন্যদিকে তাকিয়ে টিভি দেখছি। তো এখনও আমাদের বাড়ির এখানে বৃষ্টি হচ্ছে। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, তো আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো সেদিনকে একটু কাজ ছিল বলে আর আমি ভয়েস দিতে পারিনি, এডিটও করতে পারিনি। পরের দিন মানে সকালে আমি এডিট করছি, তো তখনই আমি ভয়েসটা দিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম আমি ভয়েসটা দিচ্ছি, আমি জানি না কীরকম হচ্ছে, আদৌ তোমরা শুনতে পাবে কিনা জানি না। আমার এক একটা ক্লিপে আমার এডিট করার সময় দেখতে পাচ্ছিলাম যে আস্তে ভয়েসটা হয়ে গেছে। একটু মানে নাও তোমরা, যেহেতু আমি নতুন, তো বুঝতেই পারছো এখন অনেক আমাকে করতে হবে, ভালো করতে হবে। তো চেষ্টা করছি, দেখি তারপর কি হয়। তো মুড়ি খাচ্ছি, আমি এমনিতে মুড়ি খেতে ভালোবাসি, ভাতের থেকে আমি মুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য আমি মুড়ি। তো এই যা। আর হ্যাঁ, বিকালে পড়তে আসবে, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, খুব বৃষ্টি হচ্ছে। আমি জানিও না যে আজকে বিকালবেলা যে পড়তে আসে সে পড়তে আসতে পারবে কি না, আমি জানি না। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তবে আগের থেকে বৃষ্টিটা অনেকটা এখন কমেছে, কিন্তু হচ্ছে। আর হচ্ছে যে তোমার হ্যাঁ, সন্ধেবেলা আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো একটা জেঠিমার বাড়িতে, তো সামনেই, আমার বাড়ি থেকে সামনেই, তো জেঠিমার বাড়িতে যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো, ভিডিও আমি করব। আসলে জেঠিমা আমাদের খুব ভালোবাসে, ঠিক আছে, আমাদের খুব ভালোবাসে। আমি একা যাব না, আমি যাব আর আমার দুটো বন্ধু যাবে। তো
স্নেহা তপতি তোমরা দেখতেই পাবে। তো একটা বন্ধুকে দেখেছো তোমরা, আমার ভিডিওতেই দেখেছো। তো তপতি ওই যে আমাদের বাড়িতে এসেছিলো, জন্মাষ্টমীর প্রসাদ খাচ্ছিল, তো দিয়েছিলাম, তো ওকে দেখেছো। ও যাবে আর একটা বন্ধু যাবে স্নেহা বলে, তো দুজন যাবে আর আমি যাব, তিনজন, আর জেঠিমার বাড়িতে যাব। তো সবাই মিলে আজকে কথা হয়েছে যে ফিস্ট হবে, ঝালমুড়ি ফিস্ট হবে। তো অনেকদিন ঝালমুড়িও খাইনি, তো ঝালমুড়ি হবে। আর হচ্ছে তোমার মানে আগের বারে আলু কাবলি হয়েছিল, তখন আমি ভিডিও করতাম না, তো এবারে ঝালমুড়ি হবে। তো তোমরা অবশ্যই দেখো, সাথে সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমাদের তো আমি ইন্ট্রো দিতেই ভুলে যাই। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল। আমি দেবপ্রিয়া তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে হবে কিন্তু। আর হ্যাঁ, তো বেরোবো, পড়ানো হয়ে গেলে, যদি পড়তে আসে তাহলে পড়ানো হয়ে গেলে আমি বেরোবোই 6:30 নাগাদ করে, আমার বাড়ি থেকে সামনেই। তো তোমরা দেখতে থাকবে। হ্যাঁ, আর চলো বৃষ্টিটা তাহলে তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। দেখো, আমাদের এখানটা পুরোটা শাটার টানা আছে, জানলা। তো যখন তোমাদের আমি হোম ট্যুর দেবো তখন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, পুরোটাই। বৃষ্টি হচ্ছে দেখো গাইস, দেখেছ, বুঝতে পারছো তো? এখন অনেকটাই কমেছে, মানে দুপুরবেলা পুরো জোরে বৃষ্টি। এমনকি আমি পড়াতেও গেছিলাম, তো তখনও বৃষ্টি, মানে পড়িয়ে ফেরার সময় প্রচুর বৃষ্টির জন্য আমি আর ভিডিও করতে পারিনি। দেখো, দিতে পারছি না, খোলা থাক। এটা খুলি, দাঁড়ো, এটা খুব যেন চাপ। দেখো জল, দেখতে পাচ্ছ তো কিরাম বৃষ্টি। এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে গো? একটু কমেন্টে বলো তো তোমরা যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। আর তোমাদের বলা হয়নি যে আমি তো মুড়ি খেয়েছি, কিন্তু আমার বাড়ির সবাই কি খেয়েছে। বাড়ির সবাই খেয়েছে, আমার মা নিরামিষ ভাত, ডাল, তারপর সব ভাজাভুজি করেছিল, একটু পোস্ত, তো ওগুলো দিয়ে খেয়েছে। আর আমার দাদু সেম। আর আমার বাবা হচ্ছে তোমার কারখানায় কাজ করে, আমার বাবা কারখানায় কাজ করে। তো আমার বাবা বৃহস্পতিবার আর সোমবার ওই দুটো দিন বাড়ি থেকে খাবার নিয়ে যায় না, কারখানায় সব রান্না করে সবাই, তো কারখানাতেই খেয়ে নেয়। আর হচ্ছে যে দুটো দিন কেন বললাম, সোমবারেতেও আমাদের বাড়িতে নিরামিষ হয়। আমাদের বাড়িতে না প্রচুর নিরামিষ, আমার নিজের ভালো লাগে না, মানে অকট লাগে, কিন্তু কী আর করবো, ঠাকুরের মানতেই হয়। তবে আমি খাই না, আমি মুড়ি খাই। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলি, সোমবারেতে আমার জন্য মা রবিবারের বাসি মাংস না হলে, মাংস না থাকলে ডিমের কারি বা ডিম ভেজে দেয়, সেদিন করে দেয়। কিন্তু বৃহস্পতিবার দিনটা একদম করে না, যেহেতু ঠাকুরের আমাদের দীক্ষা নেওয়া আছে, এমনকি আমারও দীক্ষা নেওয়া আছে ঠাকুরের, তো সেই জন্য করে না। কিন্তু সোমবার দিনটা নিরামিষ করে বাড়িতে রান্না, কিন্তু আমার জন্য কিছু না কিছু করে দেয়। আর মাংস থাকলে তো কোনো কথাই নেই, মাংস দিয়েই ভাত খেয়ে নিই। আই লাভ চিকেন আর আই লাভ মাটন, আমার দুটোই খুব ভালো লাগে। তো এই যা, তো সেই জন্য ওই দুটো দিন
মা বেলাতে রান্না করে, তো সেই জন্য বাবা নিয়ে যেতে পারে না। আর বাবা বলেও যে আমি দুটো দিন বাইরে খাবো, মানে কারখানাতে খায় সবাই মিলে। তো ওই দুটো দিন বাবা বাড়ি থেকে রান্না নিয়ে যায় না, ভাত নিয়ে যায় না। আর না হলে তো বাবা 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজে, সকাল 9:30টার মধ্যে। তো সেই জন্য তোমার মা তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নেয়। ঝাপটা আসছে, এইদিকেও ঝাপটা আসছে। তো এই যা 4:30 থেকে 5টার মধ্যে পড়তে আসে। তো দেখি পড়তে আসবে কি না। এবার যদি না আসে তাহলে 6টার সময় আমি চলে যাব জেঠিমার বাড়িতে, আর যদি আসে তাহলে 6:30টার সময় যাব, 6:30 ছুটি দেবো, তারপর যাব। তো দেখা যাক কী হয়। তো চলো, অনেকটা বকবক করে ফেলেছি, তাহলে একেবারে তখন দেখা হচ্ছে সেই যখন যাব জেঠিমার বাড়িতে তখন, ঠিক আছে? যদি বলো এনে দেব আমি ওই চাঁদের জোছনা, পায়ে তোমার পা মেলাবো, না বলে কখনো হারাবো না। নেই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। এই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। একটা অন্ধকার আছে। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম যাব, বেরোবো। তো বেরিয়ে পড়েছি ওই জেঠিমার বাড়িতে। ফিস্ট আছে বললাম, ঝালমুড়ি ফিস্ট। এখানটা না লাইট নেই, সেজন্য অন্ধকার। আর এই দেখো এখানে আলু আর একটু তেঁতুল নিয়ে নিয়েছি। সবার ভাগে যেটা পড়েছিল, বেশিরভাগ জেঠিমাই দিচ্ছে। দেখো, এসেও গেছি জেঠিমার বাড়িতে, দেখাচ্ছি। এই যে দরজা খোলা, চলো ঢুকি। টিভি দেখছি। আলু আনতে ভুলে গেছিস মনা? কি বলছো? আমাকে দেবে তো, বলতে হ্যাঁ তোমাকে দেবে, তার মানেটা কি দাঁড়াবে? এটা হাওয়াটায় নেমে যাচ্ছিল বলে এরকম ঘুরে পড়েছে। এই জলেতে সেই থেকে কেচে কেচে আমার শরীরে আর ভালো লাগে না, এনার্জি নেই। ইউটিউবে দেখতে পাবে, আমি পোস্ট করবো। তো এই দেখো ঝালমুড়ির সব রেডি হচ্ছে। আমি এই আলু ছাড়ালাম কিছুটা, তারপরে পেঁয়াজ কাটছি। তো দেখো সবাই এক একটা মানে কাজ করছে। স্নেহা তখনও আসেনি, স্নেহা একটু কদমতলা বাইরে গেছিলো দোকানে, তো সেই জন্য স্নেহা এখনও আসেনি। আমি আর তপতি চলে এসেছিলাম, তপতি আগে গেছিলো, তারপর আমি গেলাম।
আমি পেঁয়াজ কাটলাম। এবার দেখো তপতি আর বাকিগুলো যে আলুগুলো ছাড়ানো বাকি ছিল তো সেগুলো ছাড়াচ্ছিল, আর ছাড়াতে ছাড়াতে বলছিল যে তুই ভিডিওটা বন্ধ কর, আমার লজ্জা লাগছে। তো দেখো আমি লঙ্কাও কাটছি এখানে। তো তপতি আরও কাজ করেছে, দেখবে স্নেহ হয়ে আসবে। আর এই দেখো জেঠিমা 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 যাকে করছি জেঠিমাকেও দেখবে। আর এই যে কেক, সেটা হচ্ছে আমাদের জেঠিমা ভালো ভালো দারুণ দারুণ টেস্টি টেস্টি কেক বানায়, নিজের হাতে কেক বানায়। আর কেক বানায় বলতে গেলে কেকের বিজনেস, কাকিমা এই জেঠিমার একটা কেকের বিজনেস। আর এই যে পায়েসটাও বানিয়েছিল জেঠিমা, দাদা জন্মদিন ছিল, মানে জেঠিমার ছেলে জন্মদিন ছিল, কেকের কেক আর এই পায়েসটা বানিয়েছিল। আর এই যে দেখো স্নেহা স্নেহা এসে গেছিলো, স্নেহা বসে বসে পায়েস খাচ্ছিল। আর যে বাটিটা দেখতে পেয়েছিলে না, তো 3টে বাটি, 2টো বাটিতে ভর্তি আর একটা বাটিতে একটুখানি, সেই একটুখানিটাতে তোমার আমি বেশি পায়েস খাই না, ভালো লাগে না, সেজন্য একটুখানি আমাকে জোর করে দেওয়া হয়েছিল। আর এই দেখো সব আমাদের রেডি হচ্ছে ঝালমুড়ির জন্য। তো আমি সব কেটে কুটে আমি আর তপতি রেখে দিয়েছি। এখন জেঠিমা মুড়ি ঢাললো, ঢেলে মশলা ছড়াচ্ছে। তো এবারে স্নেহা মাখবে। এই দেখো স্নেহা চলে এসছে। আমাদের আলু কাবলি যখন হয়েছিল তখনও স্নেহাকে মাখতে দিয়েছিলাম, কারণ স্নেহা বেশি একটু ভালো মাখে, এইসবের দিক থেকে স্নেহা এক্সপার্ট। তো সেই জন্য ঝালমুড়িরে তো স্নেহাকে মাখতে বললাম যে তুই মাখ, রেডি কর, আমরা সব কেটে কুটে দিয়েছি, তুই এবার ঝালমুড়িটা বানা। তো বানাচ্ছে। তখন একটা হাসির একটা কথা হচ্ছিল, যে কথাটা হচ্ছে যে তপতিকে ভিডিও করার জন্য দিয়েছিলাম ফোনটা, কিন্তু তপতি ভিডিও করছে কিন্তু ভিডিও অন করেনি, কিন্তু ভিডিও করছে, তুমি বুঝতে পারছো তো। আমি যখন বললাম ভিডিওটা অফ কর, তখন ও বলছে আমি অফ করবো, কিন্তু ভিডিওই অনই করিনি। তখন এত রাগ ধরেছিল, মানে হাসবো না কাঁদবো আমি ভাবছি। তো এই দেখো আমাদের ঝালমুড়ি বানানো রেডি। তো চপগুলো আর মাখেনি, কারণ কার ভাগে চপ যদি কম পড়ে, তো সেই জন্য চপগুলো যে যার পাতে দিয়ে দিয়েছিল, যে মাখবে শুধু খাবে তার ব্যাপার। আর ওপরে দেখো এই তেঁতুল নিয়ে গেছিলাম, তেঁতুলটাকে একটু জল দিয়ে গুলে আলাদা করে রাখা হয়েছিল, যার টক খেতে ভালো লাগবে তো সে একটু টক নেবে। তো সবাই একটু একটু করে নিয়েছিল, জেঠিমা নেয়নি। দেখো আমরা 4 জনে বসে খাচ্ছি মুড়ি। আর হ্যাঁ, জেঠু ঘরে ছিল, জেঠু ঘরেতে খাচ্ছিল টিভি দেখতে দেখতে অনেকক্ষণ বাদে। তো এই যা দেখছো, আমরা তো সবাই দেখবে জেঠিমার বাড়িতে আমরা ঝালমুড়ি ফিস্ট করলাম। তারপরে এসে আর ভিডিওটা করিনি, এসে একটু কাজ ছিল, কাজ করছিলাম। এখন বাজে 10:58, 11টা বাজতে 2 মিনিট বাকি। আমি খাইনি রাত্রিবেলা, আমি ওখান থেকেই যা মুড়ি খেয়েছি, মুড়ি চা খেয়েছি, ওগুলোই খেয়েছি, পেট পুরো ভর্তি। তো খাইনি, ভিডিওটা আমি শেষ করতে এলাম, শেষ করা হয়নি, ভুলে গেছিলাম। তো এলাম, এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।